একটি তরতাজা যুবক, তার দাবি হচ্ছে সে কোনো এক জনপ্রতিনিধি, সম্ভবত কোনো কাউন্সিলর, এবং খসড়া ভোটার তালিকায় তাকে নাকি মৃত দেখানো হয়েছে। খসড়া ভোটার তালিকায়, আমি জানি না খসড়া ভোটার তালিকায় মৃত বলে কারোর নাম থাকে কিনা, আমার জানা নেই। আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন। যাই হোক, এই ছেলেটির দাবি হচ্ছে সে এসআইআরে ফর্ম ফিল আপ করেছে এবং তার নাম মৃত, তাকে মৃত ঘোষণা করা হয়েছে। কমিশন তাকে মৃত ঘোষণা করেছে। কমিশন কি করে মৃত ঘোষণা করবে, প্রশ্নটা এখানে। সে যে ফর্ম ফিল আপ করেছে সেই ফর্ম বিএলওর হাতে জমা পড়েছে, বিএলও এন্ট্রি করেছে, বিএলও সেটা অনলাইন ডিজিটাইজেশন করেছে। বিএলও যদি সেখানে ভুল করে তাকে মৃত দেখিয়ে থাকে, কমিশনের কিছু করার নেই। কিন্তু ছেলেটির বক্তব্য হচ্ছে এগুলোই হচ্ছে কমিশনের চাল, কমিশন এইসবই করছে। আমরা বলেছিলাম কোনো প্রকৃত ভোটারের নাম বাদ দিতে দেবো না, আমরা ছাড়বো না, এই না সে না, সে শ্মশানে গিয়ে বসে রয়েছে যে তাকে পোড়ানো হোক, কেননা সে মারা গেছে। কি আশ্চর্য! আপনারা দেখবেন, TV9-এর একটা আমি ছোট ক্লিপ দেখলাম ইউটিউবে। এগুলো শুরু। আপনাদের মনে আছে শিক্ষক নিয়োগে যোগ্য এবং অযোগ্য, যদিও কথাটা নিয়ে আমার একটু আপত্তি আছে। এখানে হচ্ছে বৈধ আর অবৈধ হওয়া উচিত শিক্ষক। বৈধ কারা, যারা চাকরিটা সত্যি সত্যি পরীক্ষা দিয়ে পাশ করে পেয়েছিল, আর অবৈধ কারা, যারা খালি খাতা জমা দিয়ে টাকার জোরে চাকরিটা পেয়েছিল। যাই হোক, এই বৈধ আর অবৈধ গুলিয়ে দেওয়া আপনাদের মনে আছে নিশ্চয়ই। কে বৈধ কে অবৈধ বাছার খুব মুশকিল। শেষে 26,000 ছাত্রছাত্রীর চাকরি আপাতত চলে গেল। যারা খেটে খুঁটে চাকরি পেয়েছিল তাদের চাকরিও চলে গেল। আপনারা দেখেছেন এই যে ঘেঁটে দেওয়ার যে এটা বেশ রস পেয়েছেন আমাদের দিদিমণি। উনি, আমি বলেছিলাম না এসআইআর উনি ঘেঁটে দেবেন, উনি অ্যাকচুয়ালি এসআইআর কিন্তু ঘেঁটে দিয়েছেন। এই যে ছেলেটি যে শ্মশানে এসে পোড়ার জন্য নিজের পায়ে হেঁটে চলে এসছে শ্মশানে পুড়তে, এরকম আরও আসবে। দেখানো হবে যে দেখো প্রকৃত ভোটার এদেরকে বাদ দেওয়া, কমিশন বাদ দিচ্ছে। যদিও কমিশন কাউকে বাদ দিচ্ছে না, কমিশন তার রাজ্য সরকারের কর্মচারীরা, যেসব বিএলওরা, এইআরওরা, তারা যে তথ্য দিয়েছে সেই অনুযায়ী কমিশন কথা বলছে।